মাননীয় স্পিকার, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটু আগে কিশোরগঞ্জ 2-এর সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে সারা বাংলাদেশের যে বিদ্যুতের অবস্থা কম্পারেটিভলি কিশোরগঞ্জ জেলায় কিছু কিছু কারণে তার চেয়ে খারাপ অবস্থা। এবং মাননীয় স্পিকার, আমার দুঃখ হইল যে কিশোরগঞ্জ জেলার মধ্যে আবার সবচেয়ে খারাপ অবস্থা আমার নির্বাচন এলাকা করিমগঞ্জ। এটা কোন টেকনিক্যাল কারণে নাকি আমি এখানে বিদ্যুতের কথা বলে এটা সাজা বুঝতে পারছি না। যাই হোক মাননীয় স্পিকার, আমি মন্ত্রী মহোদয়কে আমার এলাকার অবস্থা একটু বলতে চাই। আমি এর আগেও আপনাকে বলেছিলাম, গতকালকে একটা চিঠি দিয়েছে এই চিফ ইঞ্জিনিয়ার পিডিবির যে 132 কেভি কালিয়াকৈর টাঙ্গাইল ডাবল সার্কিট শাটডাউন হবে 10 তারিখে। এবং সেই শাটডাউনের ফলে কয়েকটা ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট এই যা আছে এখন লোডশেডিং, এই শাটডাউনের ফলে ওই দিন আরও এর চেয়ে অতিরিক্ত লোডশেডিং হবে, তার মানে সারাদিন থাকবে না। এই জিনিসটা, এই চিঠিটা দেখে আমার নির্বাচন এলাকার একজন ইউএনও কনসার্ন যে জিএম বা ডিজিএম বিদ্যুতে, তাকে লেখছে যে এটা হবে 10 তারিখে শাটডাউন। 10-5-24 তারিখ তো বুঝলাম, আজকের সমস্যা কি? ঝড় বৃষ্টি বাতাস কিছুই তো নাই এই মুহূর্তে, সামনে নির্বাচন, অফিস টাইমেও বিদ্যুৎ থাকছে না, আবার নিয়ম করে লোডশেডিং দিচ্ছেন, সন্ধ্যা হওয়ার পরেই সাথে বিদ্যুৎ নাই। এটা আমার ইউএনও আজকে ইউএনও এই একজন আমার এলাকার ইউএনও একজন অফিসারকে লেখছেন বিদ্যুতের। আবার বিদ্যুৎ অফিসার লেখছে যে গ্রিডে বিকট শব্দ করে পাকুন্দা ইটনাই মিটামন অষ্টগ্রাম করিমগঞ্জ তারাইলের 33 কেবি ফিটার বন্ধ হয়ে গেছে, লাইন কবে আসবে এটার আর কিছু নাই। এই হলো আমার দুর্ভাগ্য। আমার এলাকা এমনি নাই, আবার এই ঝড় বৃষ্টি ছাড়াও এই অবস্থা। আমি মাননীয় স্পিকার আমার এলাকায় আমি কিছু বলবো আজকে, কারণ ঠান্ডা বৃষ্টি হয়েছে, তখন বিদ্যুৎটা না থাকলেও চলতেছে। একটু বলেন যে আমার এলাকায় যে এত খারাপ অবস্থা, এইটার একটু উন্নতিটা কিভাবে করবেন কিনা আমার এলাকার মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি আগেই বলেছি, বৃহত্তর ময়মনসিং এলাকাতে আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে। সারা বাংলাদেশেও বিদ্যুৎ থাকা অবস্থায়ও, নিরবিচ্ছিন্ন থাকা অবস্থাও ময়মনসিং এলাকাতে থাকে না। ওখানে আমাদের 3টি কারণ। একটা হলো আমাদের যে ময়মনসিংয়ে পাওয়ার প্ল্যান্ট নতুন করে করেছি আমরা, সেখানে গ্যাসের স্বল্পতার কারণে পুরো লোডে আমরা চালাতে পারি না, এটা একটা বড় বিষয়। আমাদের জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হলো ইউনাইটেডের পাওয়ার প্ল্যান্ট, আরেকটা আছে পাওয়ার প্যাক, সেখানেও পাওয়ার প্ল্যান্ট। 2টি পাওয়ার প্ল্যান্টই বন্ধ, কারণ হলো তেলের স্বল্পতার কারণে। এবং তেলের কেন স্বল্পতা? কারণ হলো একটি পাওয়ার প্ল্যান্টের তেলের স্বল্পতা এই কারণে যে তারা এলসি করতে পারছেন না। দ্বিতীয় কারণ হলো আরেকটা স্বল্পতা, তাদের পাওয়ার প্ল্যান্টের সমস্যার কারণে তা বন্ধ রেখেছে। এই যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে প্রায় 200 মেগাওয়াটের, এটা আপাতত এই মুহূর্তে করা যাচ্ছে না এবং এইটা আমাদের মাথায় আছে। এইটা গত বছর থেকে আমরা চেষ্টা করছিলাম ব্যালেন্স করে করে পাওয়ার দেওয়ার জন্য, কিন্তু এবার যেহেতু অতিরিক্ত গরম পড়েছে সেখানে একটা ব্যাপক সমস্যা দেখা গেছে। আর মাননীয় সংসদ সদস্য যে শাটডাউনের কথা বললেন, এই বিষয়টা আমি দেখব। উনি যদি আমাকে লিখিতভাবে জানান ওনার যে সামগ্রিক তার এলাকাটায় বিচ্ছিন্ন অবস্থায় যদি রয়ে থাকে, সেটাও আমি দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার।